আল্লাহর এই সিদ্ধান্ত দুটো এমন, পৃথিবীর কোন মানুষ যদি বুঝা আমল করে ও দুনিয়ার হবে বাদশা, মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। তাহলে যাই না বুঝা আমল করা দরকার আছে না নাই? এক নম্বর ফয়সালা আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আপনার মাওলা আমার মাওলাই বলেন ও বান্দার দল, ওরে বান্দির দল, বান্দা বান্দি হিসাবে যতদিন দুনিয়ায় বাইচা থাকবা একমাত্র তোমার নাক আর কপাল দিয়া আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিবা। আমি মাওলা ছাড়া কারো ইবাদত করবা না। ইবাদত হবে একমাত্র কার? আস্তে কোন, কার ইবাদত হবে? যদি বলেন হুজুর কেন একমাত্র আল্লাহরই ইবাদত করব কেন? মাওলাই বলেন কেননা তোকে তো আমি বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। হুজুর কই আছে? কোরআনুল কারীমের সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে কারিমা, হিফজুল কোরআন শরীফের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দির দল, দুনিয়াতে আমি তোকে সৃষ্টি করেছি, মানুষ হিসাবে সৃষ্টি করেছি। ও মানুষ এবং জিন, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। গোটা দুনিয়ার সমস্ত মাখলুক বানাইছি তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর জন্য। গাছপালা তরুলতা যত মাখলুক আছে সবগুলা কাদের জন্য? হ্যাঁ কয় আল্লাহর জন্য। সবগুলা কাদের জন্য? বলেন আমাদের জন্য। সব মাখলুক কাদের জন্য? আমরা কার জন্য? সূরা বাকারা হিফজুল কোরআন শরীফের 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলে বান্দারে, এই দুনিয়াতে এই জমিনে যত মাখলুক আছে খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব মাখলুক গুলা তোর গোলামির জন্য বানাইছি। বলবেন হুজুর সাপ এটাও কি আমার জন্য? বর্তমান সায়েন্স তো তাই বলে। সায়েন্স বলে যেই সাপের বিষ যত বেশি ওই সাপ দিয়া বান্দার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি হয় তত দামিটা। সুবহানাল্লাহ। তাহলে সাপও কাদের জন্য? আমাদের জন্য। সব মাখলুকই আমাদের জন্য। সুবহানাল্লাহ। শুধু সব মাখলুকই আমাদের জন্য নয়, বরং আল্লাহ তাআলা সব মাখলুকাতের চাইতে আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানাইছে। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াত হিফজুল কোরআন শরীফের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি
ورزقناهم من الطيبات أفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আপনার মালিক বলে, আমার মালিক বলে, ও বান্দা বান্দির দল, আমি আমার সৃষ্টির মধ্যে যত মাখলুক বানাইছি সব মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোর মাথার মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুটটা পরাইয়া দিছি। আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু শ্রেষ্ঠই বানায় নাই, কোন মাখলুক যেন এই কথা বলতে না পারে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইলেন, ওটা দেখতে তো অসুন্দর দেখা যায়, দেখতে বেঢপ দেখা যায়। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা মানুষকে দেওয়া ঠিক হয় নাই, আল্লাহ ওই অপশনই রাখে নাই, বলেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে মানুষকে শ্রেষ্ঠ বানাইছে তেমনি ভাবে সব মাখলুকাতের চাইতে সুন্দর বানাইছে, সুবহানাল্লাহ। কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? সূরা ৩ চার জিনিসের কসম খায়া মাওলাই বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দির দল, আমি তোমাকে শুধু শ্রেষ্ঠ বানাই নাই, তোমাকে শ্রেষ্ঠ বানানোর পাশাপাশি বান্দারে তোমাকে সুন্দর বানাইছি। যুগটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জামানায় আল্লাহর এক বান্দা বিবাহ করার পর বাসর রাত্রেই তার বিবির মাথার ঘুমটাটা খুইলা বলতেছে, বউ গো, তুমি যদি আসমানের চাঁদের মতো সুন্দর না হও তাহলে তুমি তালাক। শুনছেন কোনোদিন এমন কথা? আপনি চাচির এই কথা কইছিলেন? আপনি ভাবির এই কথা বলছিলেন? বরং ওই রাত্রে কালো হোক দলা হোক যাই হোক, সেই সুন্দরী তুমি। কথা কান ঠিক কিনা? এটাই তো সাধারণত বলে। আর এই আল্লাহর বান্দা স্বামী উল্টাটা বলতেছে, কয় তুমি যদি আসমানের চাঁদের মতো সুন্দর না হও তাহলে তুমি কি তালাক। আল্লাহর বান্দি এই কথা শোনার পরে আর রাতের বেলা ঘুমে ধরে না। এটা কি কইল? মানুষ তো সাধারণত চাঁদের মতো সুন্দর হয় না, কারণ কেউ একটু বেশি সুন্দর হইলে মানুষ ওইটার চাঁদের সাথে তুলনা দেয়। সারা রাত কোন রকম কাটছে, সকালবেলা আল্লাহর বান্দি হুজুরদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। আমার মতো ছোটখাটো হুজুরের কাছে যখন গেছে, যায় বলতেছে, হুজুর আমার স্বামী তো এই কথা বলছে, আমি কি আমার স্বামীর বউ হিসাবে আছি নাকি তালাক হয়ে গেছে? ছোট ছোট হুজুররা কয়, এত বড় প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না, যুগের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে যাও। আল্লাহর বান্দি চলে যায়, যুগের ইমাম শাফির কাছে চলে যায়, যায় বলতেছে, ও যুগের ইমাম, আমার স্বামী গত রাত্রে আমাকে এই কথা বলল, আমাকে একটা ফতোয়া দেন, আমি আমার স্বামীর স্ত্রী হিসাবে আছি না তালাক হয়ে গেছি? যুগের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের সূরা 3-4 নম্বর আয়াত তেলাওয়াত করিয়া বলেন, ও আল্লাহর বান্দী, না না, তুমি তোমার স্বামীর কাছ থেকে তালাক হও নাই। কেননা আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে, যত মাখলুক আল্লাহর আছে সব মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সুন্দর বানাইছে। এই সবের মধ্যে
আসমানের চাঁদ আছে না নাই? কথা বলে আছে না নাই? তাইলে আল্লাহ তাআলা মানুষকে শুধু শ্রেষ্ঠই বানায় নাই, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর বানাইছে। সুবহানাল্লাহ।